নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিচ্ছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডক্টর ইউনূস আপনাকে আমরা এখনো বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি 2025 না 2026 নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিব্রতকর বক্তব্যের প্রতিবাদকে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশে প্রবেশ করেছিল। 16 ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের। এদেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইতো তাহলে 2014 সালের নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারত না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরকেও তলে তলে ব্যথা, আপনার কেন মোদীকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান। চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ জিয়ার হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপির নেতা আরও বলেন, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, জাকপার সহসভাপতি রাশেদ প্রধান, বগুড়ার সাবেক এমপি নূর আফরোজ জ্যোতি প্রমুখ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।